ছেলেটা যেন মনুষ্য রূপধারী একটা মরকট কি লাফাচ্ছে দেখো। বাবা ওকে বোধহয় বোবায় ধরেছে। এখন কি করবে? আমি মরে যাবো। আর মারবে না, মারবে না, লক্ষ্মী যা। বাবা মা, আমি তো জঙ্গলে ছিলাম, এখানে আমাকে কে আনলো? জঙ্গলে ছিলে? হ্যাঁ, গাছের ডাল ধরে ঝুলছিলে নাকি? না না, আমি তো এগিয়ে যাচ্ছিলাম। ও, এগোতে এগোতে হঠাৎ দেখতে পেলে সামনে এক কাঁদি কলা। বাবা, তুমি সবসময় অলক্ষীর সামনে আমাকে ছোট করে কেন বলো তো? দেখো ও কিন্তু হাসছে। হাসছি না। এগো, তুমি জঙ্গলে কি কি দেখলে? বাঘ, ভালুক, সিংহ দেখে ভয় পাওনি তো? ইয়াসি হচ্ছে না বাবা, আমার মাথাটা কিন্তু গরম হয়ে আছে, ওকে থামতে বলো। লক্ষ্মী স্টার্ট। বিষ্টু বল। আমি জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলাম, চারিদিকে গভীর অন্ধকার ঘুটঘুট করছে। হঠাৎ দেখি একটা ছায়া মূর্তি। আমি ভেবেছিলাম যে সেই আমাকে মুক্তির উপায় বলে দেবে, কিন্তু যেই তাকে প্রণাম করতে গেলাম অমনি আমি গরম পেটা খেলাম। আচ্ছা 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 বিষ্টু, তুই কিনা স্বপ্নে দেখলি তুই খড়ম পেটা খাচ্ছিস? না না না, এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে না, শুধু মরকাটি পারে। কি বলছো কি তুমি? হ্যাঁ, কাছে আয় বাবা, কাছে আরে ওই ঘন জঙ্গলের মধ্যে আমার এমন সুন্দর ছেলেটা যদি হারিয়ে যেত। ভাগ্যিস জঙ্গলের অন্যান্য জন্তু জানোয়ারকে তাহলে জঙ্গল থেকে পালাতে হতো। এই না, না 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 না, এই দেবেন না, দেবেন না আমার ইয়েতে, এত ইয়ে দেবেন না, হাততালি দেবেন না। কি আর এমন করতে পেরেছি? শুধু তো শরীরের কসরত করেছি। শরীরই তো হলো সম্পদ। 71, 72, 73, 74। বাবা বিষ্ণু যে কি স্বপ্ন দেখেছে না তুমি ভাবতে 78, 78 নাম চোখ বন্ধ করে গুনছে, হাতে ডাম্বল। বলে কি করছ টোপার বাবা? কি পালোয়ান? আপনি ডাম্বেল ভাঁজছেন না কেন? পালোয়ান? কে পালোয়ান? কোথায় পালোয়ান? রামদিন পালোয়ান, গায়ে দিয়ে আলোয়ান। এই দেখো আমার টুনি এখনো এলো না, আর টন্টুটা কি সুন্দর ছড়া কাটছে। কি বলছেন? আরে আপনি জানেন আমি ইয়ের ভক্ত, ও হনুমান ভক্ত। আমি এখন ইয়ে পালন করব, ব্রহ্মচর্য পালন করব, তাই আমি এখন ইয়ে সঙ্গ ত্যাগ করেছি, নারী সঙ্গ ত্যাগ করেছি। 75। নারী সঙ্গ ত্যাগ করেছো? আমার কি হবে? কে কোথায় আছো? ছুটে এসো। এই দেখো বাবা, ধরে রাখতে পারছি না। বাবা কে এলো? তুই দিদি? হ্যাঁ, চিৎকার করছিস কেন? বাবা তোর এই অভ্যেসটা গেল না না? কি আবার স্বপ্ন দেখলি মাখন? দূর মারা, আমি কেন স্বপ্ন দেখব রে? এই দেখ না, আর তোপায় বাবা হাতে জঙ্গল নিয়ে কিরকম বলছে, বলে নাকি নারী সঙ্গ ত্যাগ করবে। এই দেখ এরম করছে। সে নতুন কথা কি? এটা তো হওয়ারই ছিল। সারাক্ষণ ওর পাশে ঘুরঘুর করিস। বলি ও মাখনদা, শোনো না, সব নারী ত্যাগ করার কি দরকার আছে? তুমি বরঞ্চ তোমার এই তারকা রাক্ষসীকে ত্যাগ করো, তাহলেই হবে, বুঝলে? ওই তারকা রাক্ষসী তোর গোষ্ঠী ভেবেছিস নাকি? বাবা উঠে এসেছে। শিহরণ? কোথায় একটা শিহরণ খেলে? এই তো ওকে, আমি আর গেলে আমি আখড়ায় নেই। না, তুমি আখড়ায় নেই, তুমি বাড়িতে আছো। কতদিন বলেছি যে এরকম ডম্বল নিয়ে হাতে তুলো না, অম্বল হয়ে যাবে। এই তো শরীর। অনেক তুলে ওটা দেবে না,
একদম দেবে না। তুমি জানো আমি কত ইয়েতে করে ইয়ে পেয়েছি, মানে স্বপ্নে এক্সারসাইজ করে পুরস্কার পেয়েছি। সেই তো দিদি, তুইও না মাখুন্দা, আমি জানি তো তোমার শুধু পেটটা গরম নয়, শরীরটাও গরম। তুমি কোত্থেকে ওকে বললে গো? এই যে বলছি কি, এই তো নারী সঙ্গ ছাড়লে আবার এক্ষুনি ধরছো। ওরম করছো কেন? তা তো কদিনের জন্য এসছে, এইটুকুই তো সময়। তাই না? দেখাচ্ছি সময়। বলি এইটা আমি কার মাথায় ভাঙবো? তোর না আমার? লেগে যাবে লেগে যাবে। লেগে যাবে তো লাগুক, নষ্টামির একটা সীমা আছে। আবার আহারে বিষ্টু, বাবা বিষ্টু, তুই বড় ভয় পেয়েছিস না রে বাবা? তুই না ওই স্বপ্নের মধ্যে আর ঘন জঙ্গল টঙ্গলের মধ্যে যাস না, কোথায় শেষে হারিয়ে যাবি ছোট্ট বেড়ালছানার মতো। হ্যাঁ, তারপর ওই ছায়ামূর্তির কাছে আবার মারধর খেতে হতে পারে। তুই একটা কাজ কর, তুই লক্ষ্মী হাতটা ধর, তারপরে স্বপ্নে ঢুকে পড়। না মানে বলছি কি, ও তোকে বাঁচাতে পারবে। তুই একটা কাজ কর, তুই হাত ধরে ওর পাশে শুয়ে পড়, তুমি আমার হাত ধরে উঠে। না না, মা আমার কাছে থাক। হ্যাঁ মা, সেই ভালো। তুমি আজ ওর কাছেই ঘুমিয়ে পড়ো, আমি বরং টোপাইয়া ছুটকির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ি, কেমন? না না, কেন? টোপাই ছুটকি কি ভয় পেয়েছে? ভয় তো ও পেয়েছে। একবার ভাব, যদি ওই ছায়া মূর্তিটা আবার এসে পড়ে। হ্যাঁ, তুই আবার এই ভয়টা পাবি না তো? আমি তো নিজেই একটা ভূত, আমার সব ভয়টয় করে না, বুঝলে? দেখো দেখো, দেখে একটু শেখো, ওর কিছুতেই ভয় হয় না। আর ওনাকে জানিস তো? হ্যাঁ, জানিস না? ভূত তো অনেক দূরের কথা। লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, আরশোলা, টিকটিকি, এমনকি প্রজাপতি পর্যন্ত ভয়। হ্যাঁ হ্যাঁ গো, তুমি এখানে থেকো না, তুই বসে পড়, তুমি চলে এসো আমার সঙ্গে। আহা, এভাবে আমাকে টানছো কেন? দেখছো না আমার ননির মতো ছেলেটার কি অবস্থা? আরে কি আশ্চর্য, তুমি কি ওকে বাঁচাতে পারবে? তুমি তো পারবে না, তুমি নিজেই তো খুব ভয় পাও। ওরা এখানে সুখ, আমরা বরং যাই। আরে বাবা, যদি আবার এই ছায়ামূর্তিটা এসে পড়ে, বুঝতে পারছো? তোমার মনে পড়ছে তো, মানে সেই যে প্রথমবার বিয়ের পরে প্রথমবার দরজা বন্ধ হলো, সেই বিয়ের পরে প্রথমবার বাজ পড়লো, সেই বিয়ের পরে প্রথমবার তুমি আমাকে দড়াম করে চাপতে ধরলে, তারপর কি হচ্ছে কি? ছেলে আর ছেলের বউয়ের সামনে তোমার কোনো লজ্জা নেই না? কিছু মনে করিস না বাবা, এসব না বললে এত সহজে ও যেত না। ও মানে ছায়ামূর্তি যদি আবার এসে পড়ে। হ্যাঁ গো, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ভয় পেও না, আমি তোমার কাছে কাছেই আছি, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো। তুই থেকে কি করবি? স্বপ্নটা তো ঘুমিয়ে যাওয়ার পর আসছে। দেখ, কি যে হলো ওর। ইষ্টু, আমার দুজনের স্বপ্ন ভেঙে ইয়ে হয়ে গেল, কান কান হয়ে গেল। এখন আর বেঁচে থেকে কি লাভ? আঁচলটা নেবে? বাড়িতে কেমন অদ্ভুত ব্যাপার ঘটছে গো। শেষে দাদা ডাম্বেল হারালো, কেমন চলে এসছে বাড়িতে। সংসার সুখের হয় রমণীর গো